আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিন নিয়ে আবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে খুবই একটি গুরুত্বপূর্ণ ইংরেজি ক্লাস নিয়ে। দেখুন, আমরা আজকের এই ক্লাস সম্পর্কে জানবো দাম সংক্রান্ত যত বিষয় আছে। আমরা যখন বাজারে যাই তখন আমরা অন্যকে একে অপরকে জিজ্ঞেস করি এই জিনিসটার দাম কত, এটার দাম কত, কিন্তু আমরা কিন্তু সেটাকে ইংরেজিতে বলতে পারি না। আশা করি আজকের ক্লাসটা আপনি যদি মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ, ইফ আল্লাহ ওয়ান্স, ইউ ক্যান speak or you can say very easily what is this price. So আশা করছি ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবেন। দেখুন, এখানে প্রথম আমরা সেন্টেন্সটা কি নিয়েছি, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 কেজি অফ রাইস, অর্থাৎ 1 কেজি চালের দাম কত আছে। এখন আপনি এখানে যেহেতু আমরা জানি রাইস অর্থ কি চাল, এখন আপনি যদি বলেন 1 কেজি আপেলের দাম কত আছে, তাহলে আপনি কি বলবেন, হোয়াট ইজ দ্য রাইস অফ 1 কেজি অফ অ্যাপেল। অর্থাৎ যদি বলি আপনি 1 কেজি আলুর দাম কত আছে, আপনি এখানে রাইসের পরিবর্তে পটেটো বসে আমরা জানি আলু অর্থ পটেটো। হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 কেজি অফ পটেটো। এভাবে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। ওকে, আর সেটা হলো 1 কেজি চালের দাম কত আছে বর্তমানে, প্রেজেন্ট টাইম। আর আপনি একজনকে বাজারও পাঠালেন, সে তাকে বলেন এই 1 কেজি চালের দাম কত ছিল রে। তুই যে 1 কেজি চাল নিয়ে আসলি, 1 কেজি মাছের দাম কত ছিল, 1 কেজি দুধের দাম কত ছিল, অথবা 1 কেজি ডালের দাম কত ছিল, তাহলে আপনি তাকে জিজ্ঞেস করতেছেন তার কাছ থেকে জানার জন্য পরবর্তী আপনি বাজারে যাবেন। তাহলে তাকে কীভাবে জিজ্ঞেস করবেন, হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ 1 কেজি অফ রাইস, 1 কেজি চালের দাম কত ছিল। যদি বলেন এই 1 কেজি, মনে করলে 1 কেজি আলুর দাম কত ছিল, হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ 1 কেজি অফ পটেটো। যদি বলেন 1 কেজি কমলা লেবুর দাম কত ছিল, আমরা জানি অরেঞ্জ হতো কমলা লেবু, তাহলে কি হয়ে যায়, হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ 1 কেজি অফ অরেঞ্জ, 1 কেজি এই কমলা লেবুর দাম কত ছিল। জাস্ট আপনি কিন্তু যে রাইস আছে, রাইস দেখতে পারতেছেন, সেইটা পরিবর্তন করতে পারবেন। এখন আপনি বাজারে গেলেন, গিয়ে তাকে জিজ্ঞাসা এই 1 কেজির চালের দাম কত হবে, তুমি যে চাল কিনে নিয়ে আসছো 1 কেজি চালের দাম অনুমানিক কত হবে, তাহলে আপনাকে তাকে জিজ্ঞেস করতে চাচ্ছেন। তাহলে কি হয়ে যায়, হোয়াট উইল বি দ্য প্রাইস অফ 1 কেজি অফ রাইস, 1 কেজি চালের দাম কত হবে। সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। আমরা জানি যেদিন ভবিষ্যতে হয় তাহলে আমরা জানি শ্যাল উইল বি ব্যবহার করা, অর্থাৎ তাহলে আপনি প্রেজেন্ট টাইম বর্তমানে 1 কেজি চালের দাম কত আছে, আর 1 কেজি চালের দাম কত ছিল, এবং 1 কেজি চালের দাম কত হবে। এখন আপনি তাকে জিজ্ঞেস করতে চাচ্ছেন, হোয়াট হ্যাজ বিন দ্য প্রাইস অফ 1 কেজি অফ রাইস, 1 কেজি চালের দাম কত আছে কিংবা হয়েছে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। আর তাকে যদি বলে হাউ মাচ ইজ 1 কেজি অফ রাইস, 1 কেজি চালের দাম কত আছে, তাহলে আপনি কিন্তু যে ইন্টারেস্টিং বিষয়টা সেটা হলো আপনি এটা ব্যবহার করতে পারেন, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 কেজি রাইস, 1 কেজি চালের দাম কত আছে, অথবা আপনি এটাও ব্যবহার করতে পারেন, হাউ মাচ ইজ 1 কেজি অফ রাইস, 1 কেজি চালের দাম কত আছে। অর্থাৎ আপনার যেটা ইন্টারেস্টিং, অর্থাৎ আপনি এটা কি হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ 1 কেজি রাইস, 1 কেজি চালের দাম কত ছিল। আর আপনি যদি এটা ব্যবহার করেন, হাউ মাচ ওয়াজ 1 কেজি অফ রাইস, 1 কেজি চালের দাম কত ছিল, সেম টু সেম সেন্টেন্স। আর হাউ মাচ উইল বি 1 কেজি অফ রাইস, 1 কেজি চালের দাম কত, কি 1 কেজি চালের দাম কত হবে। এবং হাউ মাচ হ্যাজ বিন অফ 1 কেজি অফ রাইস, 1 কেজি চালের দাম কত আছে কিংবা হয়েছে। আর হোয়াট ইজ কিংবা হোয়াট ওয়াজ, হোয়াট উইল, অর্থাৎ আপনি পুরো সেন্টেন্সগুলোতে পড়ছেন, এই পুরো সেন্টেন্সটা আপনি পড়ার পরে আপনি এখান থেকে একটু কীভাবে রিভিশন দেবেন, এইভাবে দেবেন, হোয়াট ইজ দ্য প্রাইস অফ অফ এ পেন, একটা কলমের দাম কত আছে। হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ 1 পেন, একটা কলমের দাম কত ছিল। হোয়াট উইল বি দ্য প্রাইস অফ 1 পেন, একটা কলমের দাম কত হবে। এভাবে আপনি প্র্যাকটিস করতে পারবেন। অথবা হাউ মাচ ইজ এ পেন, একটা কলমের দাম কত আছে। হাউ মাচ ওয়াজ এ পেন, একটা কলমের দাম কত ছিল। হাউ মাচ উইল বি এ পেন, একটা কলমের দাম কত হবে। আশা করি বুঝাইতে আমি আশা করি আই হোপ দ্যাট আই ক্যান মেক ইউ আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি how will you speak this is for your life. So just now you need to memorize. আশা করি এটা আপনি বুঝাতে পারছেন। আর এটা আমি যদি হোয়াইট বোর্ডে লিখে বোঝাতাম, এটা অনেক সময় যেত আমার, তার জন্য আমি সহজে বোঝানোর চেষ্টা করছি। এটা আপনি কী করবেন, এটা হোয়াইট বোর্ডে আপনার লিখে ফেলুন, লিখে আপনারা এটা খাতার মধ্যে লিখে ফেলুন, লিখে অথবা এটাকে স্ক্রিনশট দিয়ে আপনারা কী করতে পারবেন, আপরে এইভাবে কী করতে পারবেন, চর্চা করতে থাকুন। দেখবেন ইনশাল্লাহ আপনার ইংরেজি অনেক
উন্নতি হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই ক্লাসটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সেও যেন ইংরেজি শেখা থেকে বঞ্চিত না থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।